ভারাক্রান্ত হৃদয় আমাদের সবারই আসলে। সম্প্রতি মাইলস্টোন স্কুলে যেটা ঘটে গেল, এই অপ্রত্যাশিত একটি ঘটনা। স্কুল যেখানে বাচ্চারা সব থেকে সেফ থাকার কথা, সেখানে ঝরে গেল অনেকগুলো প্রাণ, আসলে একদম নিষ্পাপ প্রাণ। আশ্চর্যজনকভাবে আমিও একটা সন্তানের বাবা, আমার একটা মেয়ে আছে। তো আমি আসলে আপনাদের দুজনের কাছে একটু প্রশ্ন রাখতে চাই, আরিফ আপা এবং আশিদ আপনার কাছে। সেটা হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটলো, আপনারা কতটুকু ব্যথিত? এখনো তো আমরা একটা শকের মধ্যেই আছি আমার মনে হয়। কারণ যেটা হয় যে আমাদের আওয়ার লাইভস হ্যাভ টু গো অন বলেই আমরা হয়তো আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, কিন্তু আমি কিন্তু 2-3 রাত ঘুমাতে পারিনি। এবং আমার ধারণা সব বাবা মা এটা এফেক্ট করেছে সবাইকে। ঘুমানো সম্ভব হয়নি। আমরা যেসব মানে প্রত্যেকটা বার চিন্তা করছি যে আমাদেরও তো সন্তান আছে, বাবা মার কেমন লাগছে এই ফিলিংটা। আসলে কি বলবো, আমি জাস্ট বলবো যে মানে বাবা মার জন্য অনেক অনেক ভালোবাসা, ওনাদের যেন আল্লাহ শক্তি দেন, এটাই, এতটুকুই বলার আছে আসলে। আশিসদা, আমি একটু বলিনি, আশিসদাকে আমি বিটুদা বলে ডাকি, কারণ উনি আমার কাছের বড় ভাই। আমার ওনার সামনে বলতে গেলে বড় হয়েছি আমি অনেকটা। বিটুদা প্লিজ আপনি একটু। আসলে মানে আরিফ বাবু যেমন বললেন যে এটা তো আসলে অপূরণীয় একটা ক্ষতি। আর আমরা যারা ঢাকায় থাকি আমরা জানি, বলা হয় যে কত কষ্ট করে বাবা মারা সন্তানদের বড় করেন। আমাদের মফস্বল শহরে বা দেশের বাড়ি এলাকাগুলোতে আমরা দেখি যে অনেকটাই সহজ এখনও সন্তানদের বড় করা। ঢাকা শহরে খুব কঠিন। টাইম ধরে ধরে বাচ্চাগুলোকে মানে প্রতিদিন ভাবছি, ওই আপা যেমন বললেন যে ওদের তো স্কুলের দুপুরবেলা খাবার সময় হয়তো হয়েছিল, হ্যাঁ, বাচ্চাদের নিয়ে স্বপ্ন, ম্যাক্সিমাম পরিবারই তো এখন একটা সন্তান। আমি জানি না এটা কিভাবে শোক সামলে উঠবেন। প্রকৃতি আবার শোক সামলে ওঠার সাহসটা তো দেয়, কিন্তু এই অপূরণীয় ক্ষতিটা যে হলো, এটা যেন না হয় সেদিকেও আমার মনে হয় সজাগ দৃষ্টি রাখা উচিত। আমরা চাইলে তো অনেক কিছু পরিবর্তন করতে পারি, সেদিকেও তাকানো উচিত। কি চান, দেশকে কিভাবে দেখতে চান, কি প্রত্যাশা দেশের কাছে, মানে রাষ্ট্রের কাছে, এগুলো সব জানতে চাই একজন প্যারেন্ট হিসেবে। একজন প্যারেন্ট হিসেবে আমার অনেক চাওয়া, আমার মনে হয় সব প্যারেন্টেরই অনেক চাওয়া। কারণ যখন আমি মানে রাস্তায় সেফ ফিল করব না, তখন আসলে মানে আমি কিভাবে আমার সন্তানকে আসলে বলবো। বড় হচ্ছে ওরা, ওদেরকে তো একটা সময় ছাড়তে হবে, এবং আমি নিজেই অনেক সময় সাহস পাই না। সো আমাদের ওই সেফটিটা আমরা চাই। রাস্তায় আমরা ছিনতাই, হ্যারাসমেন্ট যেগুলো হয় সেগুলো আমরা চাই না। এগুলোর বিষয়ে একটু করা হতে হবে, একটু সিনসিয়ার হতে হবে। এরকম একটা দেশ চাই যেখানে ওরা যখন বড় হবে ওরা শান্তিতে ঘুরে বেড়াবে এবং ওরা যা চায় গান করবে, সবাইকে ওই যে কালচারের যে বিষয়টা আমরা মনে হয় কোনো একটা জায়গা থেকে ওখান থেকে সরে যাচ্ছি। আমি খুব হ্যাপি যে তোমার এই শোটা হচ্ছে, কারণ আমরা মিউজিক থেকে আবার মিউজিক নিয়ে বা এমনি মিউজিক নিয়ে কথা বলার জায়গাগুলো কিন্তু কমে গেছে। তো আমাদের আসলে গানটা যে কতটা আমাদেরকে বড় করে, আমাদের মনকে প্রসারিত করে, সেটা স্কুল বলি, ইউনিভার্সিটি বলি, সব জায়গায় আমি চাই যে আমাদের মিউজিকটা থাকুক, টিভিতেও থাকুক, সবখানে থাকুক, রেডিওতে থাকুক, আমাদের বাংলা গান বেঁচে থাকুক, এটাই আমি চাই। একই রকম চাওয়া আমাদের সব বাবা মারই মনে হয়, যে বাচ্চারা একা একা সাইকেল চালায় স্কুলে যায়। শুধু ওদের মতো বাচ্চারা না, যেই বাচ্চাগুলো একটু বিশেষ বাচ্চা, আমরা স্পেশাল কিড বলি, ওরা হুইল চেয়ারে করে একা একা স্কুলে যাবে। প্রতিটা স্কুলে সিজিপিএ যে চাপটা, গোল্ডেন জিপিএর পাশাপাশি চাপটা, এই চাপের পাশাপাশি নৈতিক শিক্ষার চাপটাও থাকুক। বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, বন্ধুর সাথে ভাগাভাগি করা আনন্দগুলো, এগুলো থাকুক। নৈতিক শিক্ষার বড় আকাল দেখি পলাশ এই সময়টা। যে সম্মানের মধ্যে আমরা বড় হয়েছি, স্নেহের মধ্যে, ভালোবাসার মধ্যে বড় হয়েছি, এটা একদমই পাই না। তেমন একটা দেশ আমাদের খুবই দরকার বলে মনে হয়।